আমি যদি বলি মহাভারতে একজন শীর্ষ ধনুর্বিদ্যা শিখেছিল, কিন্তু সে কোনোদিন প্রকৃত গুরুই পায়নি। এই গল্প একলব্যের। একলব্য ছিল নিষাদ রাজ্যের রাজপুত্র। তার একটাই স্বপ্ন, শ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়া। সেই স্বপ্ন নিয়েই সে পৌঁছায় মহাগুরু দ্রোণাচার্যের আশ্রমে। কিন্তু জাতের কারণে দ্রোণাচার্য একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। কোনো শিক্ষা না দিয়েই তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবু একলব্য হাল ছাড়েনি। সে বনে ফিরে গিয়ে মাটির তৈরি একটি মূর্তি বানায় দ্রোণাচার্যের, আর তাকেই গুরু মেনে শুরু করে কঠোর সাধনা। দিনরাত নিরলস অনুশীলনে একলব্য এমন দক্ষ হয়ে ওঠে যে শব্দ শুনেই লক্ষ্য ভেদ করতে পারত। একদিন শিকারে এসে দ্রোণাচার্য ও পাণ্ডবরা বুঝে যায় এই অজানা ধনুর্বিদ অর্জুনের থেকেও এগিয়ে যাচ্ছে। দ্রোণাচার্য যখন জিজ্ঞেস করেন, তোমার গুরুকে? একলব্য উত্তর দেয়, আপনিই আমার গুরু। তখন গুরুদক্ষিণা চাওয়া হয়। স্বর্ণ নয়, রাজ্য নয়, চাওয়া হয় একলব্যের ডান হাতের বুনো আঙুল। কারণ সেই আঙুল ছাড়া একলব্য আর কখনো শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারবে না। এক মুহূর্তও না ভেবে একলব্য নিজের আঙুল কেটে দান করে। সেদিন রক্ষা পেয়েছিল একজনের শ্রেষ্ঠত্ব, আর ইতিহাস হারিয়েছিল এক অদ্বিতীয় প্রতিভা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।